হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছি। তো 10টা প্রায় বেজেই গেছে, খুব তাড়াহুড়ো আজকে। আমার আজকে ক্লাস করানোর আমি টাইম পাইনি। চলো তাড়াতাড়ি আগে ছেলেকে স্কুলে পাঠাই, তারপরে বাদ বাকি ভিডিও যা যাবতীয়। কই রে বাবা, এই যে চলে আসছে। আজকে ও লেট করেছে, অনেকটা লেট। আর এখানে ধনিয়া পাতার বাটা হবে, আর আমি লাফা শাক করবো। রঞ্জন রায় ভাত রেডি করছে, ভাত রেডি করছে। স্কুলে যাবো আমি। বলো যে বাবা ভাত খেতে বসেছে। বাবা ভাত খেতে বসেছে। বাবা কি দিয়ে ভাত খাচ্ছে দেখাও তো, উঠে দেখাও। দেখো ভাত, দেখাও, বলো বাবা হোয়াইট ভাত খাচ্ছে। হোয়াইট ভাত খাচ্ছে। বাবার মুখ দেখাও। ভিডিও বানাস নাকি? হ্যাঁ, ওই যে মিমিকে, এই যে বাবিকে দেখাও, আর মোনা পিপিকে দেখাও। বাবিও চলে আর আমিও চলে যাচ্ছি। বলো মোনা পিপি, বলো মোনা পিপি ধনিয়া পাতা বাটা করছে। পিপি মানে বেবি ধনিয়া পাতা বলে করছে। ও দাদাকে দেখাও, দাও। বলে দাদা এখানে মশারির ভিতরে ঘুমাচ্ছে। যাও গিয়ে দেখায় আসো, যাও দেখায় আসো। ওখানে গিয়ে দেখায় আসো, তাহলে দেখা যাবে তো। যাও দেখিয়ে আসো, যাও। দাঁড়াও না, আমি ছবি তুলবো। তো এখন আমি সকালের জন্য রান্না করব হচ্ছে লাফা শাক। কালকে লাফা শাক নেওয়া হয়েছিল, আর আমার খুব লাফা শাক খেতে ইচ্ছা করছে। লাফা শাকের ঝোল আর হচ্ছে ছোটো আলুর ভাজা। আমাদের রাজবংশীদের এই খাবারটা কিন্তু খুবই পছন্দের। তো যাই হোক, লাফা শাকটার জন্য আজকে আমি আমার মতো করে রান্না করব। তো এদিকে হচ্ছে প্রথমে ফোড়নে দিয়ে দেবো হচ্ছে রসুন। তার সাথে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। চলো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা লাফা শাকগুলো। শাক দিয়ে দিয়েছি, এবার ভালো করে নেড়ে নিই। দেখতে মনে হয় কতটা শাক, কিন্তু রান্না হওয়ার পর হয়ে যায় পরিমাণে কম। দেখো কতটুকু হয়ে গেল, রান্নার পর আরও কমে যাবে। চলো এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। শাক রান্নার প্রসেসিংটা একদম একই, সেম। অনেকে হলুদ দেয়, বাট আমার শাকের মধ্যে এই শাকের মধ্যে হলুদ ভালো লাগে না, আমরা হলুদ খাই না। তো আমার এই যে শাক মোটামুটি রেডি হয়ে গেছে, একটু ঝোল ঝোল করে নামাবো। আর একটুখানি ফুটে যাক, তারপরে তখন নামিয়ে নেব। তা আমার এই যে গরম গরম লাফা শাক রেডি। চলো নামিয়ে নেব, আর এখন ফটাফট খাবো, কারণ শাক খেতে হবে একদম গরম গরম। তো এই যে সকালের খাবার আমি এখন নিয়ে নিয়েছি, লাফা শাক, এদিকে ছোটো আলু ভাজা, আর এটা হলো ধনেপাতার চাটনি। দারুণ কম্বিনেশন। চলো, তো আমার এই যে স্নান কমপ্লিট হলো। এখন আগে ছাদে যাই কাপড় মেলতে। ওয়াশিং মেশিনে অনেকগুলো কাপড় রয়েছে, আর তার সাথে বাথরুমও ধুয়ে দিলাম কিছু। চলো কাপড়গুলো মেলে আসি, তারপরে তখন পুজো দেব। আজকে রোদ আছে বেশ সুন্দর, আর আমার শরীরটাও অনেকটাই বেটার, অনেকটাই ভালো লাগছে আজকে। সুন্দর রোদ, নিচে বেশ সুন্দর রোদ। তো এখানে অল্প জামা কাপড় আছে, খালি দুটো, বেশিরভাগটাই ওয়াশিং মেশিনে দেবো। ছাদটা না একদম পরিষ্কারই থাকে না। এই যে উপরে এই সাইডগুলো আমরা যদি এখানে ফলস সিলিং করে দেই, তাহলে আর পায়রা আসতে পারে না, পায়রা পাখি। তাহলে পায়রা পাখি বসে, এই যে পায়রাগুলো বসে আছে,
এগুলো জায়গাগুলো একদম নোংরা করে দেয়। জায়গায় কী করার আছে, ওদেরও তো বসতে হবে, জায়গা লাগবে। তো এই যে জামা কাপড়গুলো সব মেলে দিই। তো এই যে জামা কাপড় সব মেলা হয়ে গেছে, এবার সোজা চলো যাই নিচে। নিচে গিয়ে তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিই। চলো নিচে এবার যাই। তো আজকে দুপুরে আমাদের রান্না হয়েছে এই যে আলু দিয়ে চিংড়ি মাছ। তো এটাকে আমি এখন নিচে গরম করে নিচ্ছি, ছেলেকেও খাওয়াবো, তারপরে আমিও খাওয়া দাওয়া করবো। চিংড়ি মাছ, চিংড়ি মাছগুলো কালকে সব আমি কেটে কেটে রেখেছিলাম, ছোট ছোট, খুব একটা বড় চিংড়ি না। গুড ইভিনিং তো এখন না, এখন হচ্ছে বাজে 9টা। তো ছেলের 9টা না 10টাই বাজতে চললো। যাকে ছেলেকে আজকে পড়ানো খুবই কম ছিল, খুব একটা বেশি পড়ানো ছিল না। ওর মেনলি হচ্ছে আজকে যা কিছু ছিল ওরাল, আজকে লেখালেখির কোনো সিন নেই। ও বলছে মামা আজকে ছুটি দাও। তো ছুটি তো দেওয়া যাবে না, সামনে ওর পরীক্ষা রয়েছে, তো যার জন্য একটুখানি পড়িয়ে নিলাম ওকে। তো এই যে জাস্ট ওর খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো এখন আমি একটুখানি খাওয়া দাওয়া করবো, একটু ভাতই খাবো অল্প করে। চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটা বেশ ভালো হয়েছে আজকে, যদিও মাছগুলো সাইজটা একটু ছোট, বাট টেস্ট আছে ঠিকঠাক। আসলে চিংড়ি মাছ আমরা এই 4-5 দিন ধরে খুঁজছি, কিন্তু চিংড়ি মাছ পাওয়াই যাচ্ছে না। তো যেটা আসলো গতকাল একদমই সাইজ ছোট, এই যে এরকম টাইপের সাইজ, খুব একটা বড় না। তো দেখে কী করা যাবে, যেটা পেয়েছি ওটাই নিয়ে নিয়েছি। আর এখন তো পটল পাওয়া যাবে না, ওই জন্য আলু দিয়েই চিংড়ি করা হয়েছে। তো যাকে, তো চিংড়ি মাছ আছে কিছুটা, তো ওটা দিয়ে এখন আমি খাবো, খেয়ে দিয়ে তারপরে তখন ছেলেকে নিয়ে যাব উপরে। তো এই আপডেট, মানে সন্ধ্যার পর থেকে আর সেরকম ভিডিও করা হয়নি। ওকে একটু পড়ালাম, তারপরে নিচেই পড়ালাম, নিচে পড়ালাম, আর নিচে আমি একটুখানি মোবাইল দেখছিলাম। এগুলো করেই টাইমটা পাস হলো আর কি। তো দেখি এখন খাওয়া দাওয়া করে নিই, করে টোরে তারপরে তখন যাব উপরে। তো এখন বাজে ঘড়িতে 11:30। আমি আর এই যে ছেলে আমরা দুজনে শুয়ে পড়েছি। তো বর এখনও আসেনি, আর কিছুক্ষণের মধ্যেও চলে আসবে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।